আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা ইয়াসিনের 15 নাম্বার আয়াত থেকে কোরআনের রিডিং শিখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আপনি কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন আনতুম ইল্লা তাকযিবুন। হামজা নুন জের ইন, নুনের উপর সাকিন হয়েছে, এজন্য তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়েছি। হামজা নুন জবর আন, এখানে আন বলা যাবে না, কারণ নুন সাকিনের পরে যদি কিছু হরফ আসে, যেই হরফগুলো গুন্নাহের হরফ, যেমন এখানে তা এসেছে, এই তাটা গুন্নাহের হরফ, যে তা সা জিম দাল রাল জা সিন শিন সদ দদ ত জ ফা কুফ কাফ, এই 15টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে উক্ত অবস্থায় নুন সাকিন ও তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। যেমন হামজা নুন জবর আন, এখানে আন না বলে হামজা নুন জবর আং, নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। তা মিম পেশ তুম, আং তুম, ইন আনতুম। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। তা কাফ জবর তাক, জাল জের জি, তাক জি। বা ওয়াও পেশ বু, এখানে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। পেশের বাম পাশে যজমলা ওয়াও হয়েছে, এজন্য এখানে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। তাকযিবু, নুন জবর না, তাকযিবুনা। ওয়াকফ করিলে, এখানে থামলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। যেমন তাকযিবুনা থেকে তাকযিবুন। ইন আনতুম ইল্লা তাকযিবুন। ক্বালু রব্বুনা। উফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ, এজন্য এক আলিফ পরিমাণ লম্বা করেই পড়তে হবে। লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এখানেও এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। ক্বালু, র বা জবর রব, বা পেশ বু, রব্বু। বা এর উপরে তাসদিদ হয়েছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে র বা জবর রব, দ্বিতীয়বার বা পেশবু, রব্বু। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, রব্বু না। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম পেশমু, ইয়া আলামু। ক্বালু রব্বুনা ইয়ালামু। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। ইন্না এটা ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ হয়েছে। কোরআন তেলাওয়াতের সময় যখন নুন অথবা মিমের উপর তাসদিদ থাকবে, তখন কিছু সময় ধরে রেখে পড়তে হবে। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, এখানে এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু মাদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে এক আলিফের স্থলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম। ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুনা। লাম জবর লা, মিম র পেশ মুর, লামুর, সিন জবর সা, লামুরসা। লাম ওয়াও পেশ লু, নুন জবর না, মুরসালুনা, লামুরসালুনা।
ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। মুরসালুনা থেকে মুরসালুন। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا ওয়াও জবর ও, মিম আলিফ জবর মা, ওমা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আলাইনা। এখানেও এক আলিফের স্থলে তিন আলিফ, কারণ মাদির হরফের পরে লম্বা হামজা এসেছে। আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, বা জবর বা, লাম খারা জবর লা, বালা, গইন লাম পেশ গুল, বালাগুল, মিম পেশ মু, বা ইয়াজের বি, মুবি, নুন পেশ নু, মুবিনু। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিনু। ওয়াকফ করিলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করতে হবে। মুবিনু থেকে মুবিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ক্বালু ইন্না। উফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ পরিমাণ লম্বা করেছি। লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে যজমালা ওয়াও এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু মাদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে এক আলিফের স্থলে তিন আলিফ পরিমাণ লম্বা করেছি। ক্বালু, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। ইন্না এটা ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদীদ হয়েছে, এজন্য কিছু সময় ধরে রেখে পড়েছি। ক্বালু ইন্না, তা জবর তা, ত ইয়া জবর তৈ, তা তৈ, ইয়া র জবর ইয়ার, তা তৈ ইয়ার, নুন আলিফ জবর না, তা তৈ ইয়ার না, বাজের বি, কাপ মিম পেশ কুম, না বিকুম, তা তৈ ইয়ার না বিকুম। ক্বালু ইন্না তাতাইয়ারনা বিকুম। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।